আজকে একটু সকাল সকালই রান্নাটা করে ফেলেছি, কারণ ননদের বাসায় যাব বেড়াতে। ননদের বেবি হয়েছে, তো সেজন্যই ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। তো এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি বরাবরের মতো আজকের এই ছোট্ট ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সাথে নিয়েই শুরু করছি আজকের এই ব্লগটি। যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো মাছ ভাজি করে নিলাম, আরও এখানে কিছু সবজি রান্না করে নিয়েছি, আর রান্না করে নিয়েছি পাতলা ডাল। তো ঝটপট যতটুকু রান্না করা যায়, মানে খুব সহজেই রান্নাটা করে নিচ্ছি, যেহেতু একটা জায়গায় যাব। তো একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। এখানে রাইস কুকারে ভাতটাও রান্না করে নিয়েছি। তো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এখানে আমার ছেলে কিন্তু রেডি হয়ে বসে আছে, আর আমার ননদের মেয়ে ও নিচে বসে বসে খেলা করছে। তো আমরা কিন্তু ননদের বাসায় চলে এসেছি অলরেডি। তো ননদের বাসা থেকে বের হয়ে ওদের বাসার কাছেই কিন্তু হিন্দুদের একটা আশ্রম আছে, মানে অনেকেই কিন্তু এই আশ্রমটাকে চিনে, মানে আমাদের সোনারগাঁতে এই আশ্রমটা যাকে বলে লোকনাথের মন্দির। তো ওখানে একটু আসলাম, তো ভাবলাম এখানে একটু ঘুরে দেখে যাই, কারণ এখানে তো হিন্দুদের মন্দির, তাতে কি হয়েছে অনেক মুসলমানরাই কিন্তু এই মন্দিরে আসে। আর এই যে এই দৃশ্যটা আমার কাছে এতটা ভালো লেগেছে, দেখেন একটা ছোট্ট মেয়ে ও কিভাবে হাতের মধ্যে কবুতরের আধার নিয়ে বসে আছে, আর দেখেন সবগুলো কবুতর কিন্তু ওর হাত থেকে আদার খেলো। আর এখানে দেখেন কতগুলো কবুতরের বাসা। তো এই দৃশ্যটা আমাদের কাছে এতটা ভালো লেগেছে কি বলবো। আমি এই ফার্স্ট মনে হয় এতগুলো কবুতর একসাথে দেখলাম। মানে এই দৃশ্যটা মানে আমার কাছে এখনো মনে হয় আমার চোখে লেগে আছে, যে এতটা ভালো লেগেছে। আর কবুতর তো শান্তির প্রতীক, এটা আমরা সকলেই জানি। তো আমি আর আমার ননদের মেয়ে আমরা যাচ্ছি একটা কবুতর ধরার জন্য। অনেকেই দেখলাম কবুতর ধরছে। তো আমার ননদের মেয়ে বলল যে মামি আমাকে একটা কবুতর ধরে দাও। তো ভাবলাম দেখি কবুতর একটা ধরতে পারি নাকি, কিন্তু কবুতর ধরতে পারলাম না। খুবই ভালো লেগেছে আমার কাছে এই জায়গাটা। আমি তো এখান থেকে মানে সরতেই চাচ্ছিলাম না, এতটা ভালো লেগেছে। এই দেখেন আমি কিন্তু কবুতরটা ধরতে পারলাম না। এখানে কিন্তু আর অনেক মানুষ ছিল, সবাই এখানে কিন্তু কবুতরকে এরকম আদার খাওয়াচ্ছে। আর এখানে কিন্তু হিন্দু মুসলমান সবাইকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আসলে আমাদের মতো মুসলমান যারা, তারা একটু দেখতে আসে, আর যারা হিন্দু তারা তো আসবেই, কারণ এটা তাদের মন্দির। আমার ননদের মেয়ে ও কিন্তু অনেক খুশি হয়েছে এতগুলো কবুতর একসাথে দেখে, আর ওর মতো আরো অনেক বাচ্চারাই কিন্তু এখানে আছে। ও তো খুবই খুশি হয়েছে, ওরও হয়তো একসাথে এতগুলো কবুতর এই ফার্স্টে দেখা। আমরা এখানে কিন্তু অনেকক্ষণ ছিলাম এই কবুতরের কাছে। তো এখানে আমরা ঘোরাঘুরি করে তো ভাবলাম আমরা এবার একটু অন্য দিকে যাই। তো এই যে এটাই দেখেন সেই বাবা লোকনাথের ছবি, মানে মূর্তিটা। তো এটাও একটু ভিডিও করে নিলাম, কারণ এটা তো অনেকেই চিনেন, মানে হিন্দু মুসলমান সবাই কিন্তু আমরা মোটামুটি চিনি। তো এবার আস্তে আস্তে ভাবলাম যে অন্যদিকে একটু যাই। দেখেন এখানে কিন্তু অনেক মানুষ ছিল। তো আমরা এবার হাঁটতে হাঁটতে একটু অন্যদিকে যাচ্ছি। তো এইখানে কিন্তু একটা পুকুর আছে। তো ভাবলাম যে আমরা সেই পুকুরের ঘাটলাতে গিয়ে একটু দেখি। দেখেন এখানে কয়েকটা এরকম নৌকা ছিল, আর ওই যে ওইখানে একটা মাছ ধরার, মানে এগুলো কি বলে আমি আসলে জানি না, তবে এই যে এইখানে কিন্তু এগুলোতে মাছ ধরে। তো ভাবলাম এই দৃশ্যটাও খুবই ভালো লেগেছে, বিকেল বেলার এই দৃশ্যটা। তো একটু ভিডিও করে নেই, আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই দেখেন লোকটা ওখান থেকে কিভাবে নামছে। তো আমরা হাঁটতে হাঁটতে এই দিকে চলে আসলাম, হঠাৎ দেখলাম এটা নাকি
শ্মশান ঘর। এই দেখেন এইখানে নাকি হিন্দুদের মারা গেলে পোড়ানো হয়, এই দেখেন। তো আমরা কিন্তু প্রথমে বুঝতে পারিনি, তো যখন বুঝতে পেরেছি তখন ওখান থেকে আমরা বের হয়ে গিয়েছি। আর আমি তো একটু একটু ভয়ও পেয়েছিলাম যে চল এখান থেকে বের হয়ে যায়, আমার ননদকে বললাম। তো এই যে এইখানে আরেকটা নতুন নতুন মন্দির করছে। তো এই যে এইখানে একটা দোকানে আমরা চলে আসলাম। এইখানে এই স্টিলের বালতিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। তো আপনাদের সাথে একটু শেয়ার করি, খুবই ভালো লেগেছে। তো আমরা কিন্তু এখানে খুব বেশি ঘোরাফেরা করিনি, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এইখানে ছিলাম। আর এই দেখেন এখানে কিন্তু অনেক মুসলমানরাই আসে, শুধু হিন্দুরাও যে আসে তা না। যেমন আমাদের সিলেট যখন আমরা মাজারে যাই বা অন্য যে আমাদের মাজারগুলো আছে মুসলমানদের, ওইখানে গেলেও কিন্তু আমরা দেখতে পারি অনেক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওরা যায়। আমি যখন সিলেট মাজারে গিয়েছিলাম তো তখন আমি দেখেছিলাম ওইখানে এরকম হিন্দু, তারপরে খ্রিস্টান, ওদেরকে আমি দেখেছিলাম। তো আমি বলেছিলাম আপনারা কেন এসেছেন? তো ওরা বলেছে যে আমরা এখানে মানতি ছিল বা আমরা এখানে এসেছি। মানে এটা আসলে কি যার যার ইচ্ছে। তো হিন্দু মুসলমান তো এইখানেও কিন্তু অনেক মুসলমানই আসে। তো এই ফুলটা দেখেন কতটা সুন্দর লাগছে, তো ভাবলাম এটাকেও একটু ভিডিও করে রাখি। ফুলটা এতটা সুন্দর, কি বলবো, কি ফুল বলে আসলে এটা আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইখানে দেখেন অনেক মানুষই কিন্তু মোমবাতি জ্বালাচ্ছে। এই দেখেন এখানে কিন্তু একটা মুসলমান মহিলা, উনিও কিন্তু এখানে এরকম করে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। আসলে এটা যার যার ইচ্ছে, মানে যার যার ভালো লাগে তো তারা এগুলা করে। তো আমার কাছেও ভালো লেগেছে, জাস্ট আমি একটু দেখে গেলাম, ঘুরে গেলাম, কারণ কখনো আসা হয়নি, তো অনেকের মুখেই শুনি। তো সেজন্যই আজকে আসা। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেউ কিন্তু নেগেটিভ মাইন্ডে নেবেন না, কারণ এখানে জাস্ট ঘুরতে আসা, তো ওইভাবেই একটু ছোট ছোট করে ভিডিও নিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।